এটা হচ্ছে আমাদের গত বছরের বিবাহবার্ষিকীর একটা ভিডিও ক্লিপ। আমাদের বিয়ে হয়েছিল 10 মার্চ, প্রায় 1 বছর হতে যাচ্ছে। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব ভেবে শেয়ারই করা হয়নি। তো আজকে ভাবছি যে ভিডিওটা শেয়ার করি। আমরা ওই দিনে অনেক মজা করেছিলাম। হাজব্যান্ড আমাকে অনেক সারপ্রাইজ দিয়েছিল। আমি আসলে এত কিছু জানতাম না, সে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। আমরা বাইরে ঘুরতে গিয়েছিলাম, অনেক সুন্দর করে সেদিনের দিনটা পার করেছিলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওই দিন আমি আর হাজব্যান্ড সেম কালারের ড্রেস পরেছিলাম, আমি শাড়ি পরেছিলাম, আর তাকে আমি পাঞ্জাবিটা গিফট করেছিলাম। তার আসলে অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই কালারের একটা পাঞ্জাবি পরবে। তো আমি ভেবেছিলাম বিবাহবার্ষিকীতে তাকে গিফট করব। সে জানতো না, তাকে সারপ্রাইজ দিয়েছিলাম, সে অনেক বেশি খুশি হয়েছিল। এরপর সন্ধ্যার পর হাজব্যান্ড আমাকে বলল যে চল আমরা বাইরে যাই ঘুরতে। তো আমাকে সে একটা ড্রেস কিনে দিল। এরপর আমরা ফুলের দোকানে গিয়েছিলাম। আমাকে বলল যে দেখো তোমার কোন ফুল পছন্দ। আমার তো সব ফুলই পছন্দ, কারণ ওখানে অনেক ধরনের ফুল ছিল। তারপর আমার ফুল বলতেই পছন্দ। তো এই যে আমি 2টা গোলাপ ফুল নিয়েছিলাম। এরপর হচ্ছে হাজব্যান্ড এই কেকটা এনেছিল। সে অনেক গাঁদা ফুল কিনেছিল। তো আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি তো গাঁদা ফুল কিনেছো কেন, কি করবা? তো আমাকে বলল যে চলো বাসায় যেয়ে দেখা যাক কি করা যায়। সে যে মাথায় এটা ভেবে রাখছে আমি জানি না, সে এটা দিয়ে একটা লাভ আঁকিয়েছিল, ওইভাবে লাভ করছিল, লাভের একটা শেপ আনার চেষ্টা করছিল অনেকক্ষণ ধরে। অবশেষে সে একটা এভাবে লাভ বানিয়েছে এবং বলল যে এর মাঝখানে আমার আর তার নাম লিখবে। মানে তার মাথায় এগুলো কোত্থেকে এসেছে আল্লাহ জানে। তো অনেকক্ষণ চেষ্টা করার পর সে আমার আর তার নামের প্রথম অক্ষরটা লিখলো এভাবে। বেশ সুন্দর লাগছিল দেখতে, সে অনেক খুশি হয়েছিল এটা করে। এরপরে যে সুন্দর করে এভাবে সাজিয়েছে, কেকটা মাঝখানে রেখেছে, অনেক সুন্দর করে এটা করেছে সে। আর কেকের উপরে যে কাগজ দিয়ে আমাদের বিবাহবার্ষিকীর যেই মার্চের ক্যালেন্ডারটা ওইটা রেখেছিল, এটা ভীষণ ভালো লেগেছিল আমার কাছে। এরপর হচ্ছে যে এটা ধরানো হচ্ছে, ভীষণ ভয় লাগছিল আমার এটা দেখে। তো এটা ধরানোর পর আমরা একসাথে কেক কেটেছিলাম, খুব ভালো লাগছিল। এটা একটা চকলেট কেক ছিল, সে জানতো যে আমার চকলেট কেক পছন্দ। তারপরে যে আমরা কেকটা কাটছিলাম, আমরা দুজনে একসাথে কেকটা খেলাম, অনেক মজা ছিল। এরপরে যে এই ড্রেসটা হাজব্যান্ড আমাকে গিফট করেছিল, আমার এই কালারটা অনেক পছন্দ, তারও পছন্দ। তো এই যে এই কালারটায় সে আমাকে এই ড্রেসটা গিফট করেছিল, একটা 3 পিস। আর এরপরে যে আমরা ঘুরতে বের হয়েছিলাম পরের দিন বিকালের দিকে। হাজব্যান্ড বলল চলো আমরা একটু ঘুরে আসি। বাসার পাশে একটা পার্ক ছিল, এটা নতুন হচ্ছিল, অনেক বড় এরিয়া নিয়ে এই পার্কটা হচ্ছিল। তো আমরা ঘুরতে এসেছিলাম এখানে, ঘুরে ঘুরে দেখছিলাম। প্রায় অনেক কাজই এখনো কমপ্লিট হয়নি। অনেক বড় পার্কটা, বাচ্চাদের জন্য ফ্যামিলি পার্ক বলতে পারেন এটা। অনেক সুন্দর নিরিবিলি একটা পরিবেশ। এরপর আমরা অনেকক্ষণ এখানে ঘুরছিলাম, বিকালের দিকে এসেছিলাম। বাসায় যেতে যেতে অনেকটা দেরি করেছিলাম, ভালো লাগছিল এখানে ঘুরতে বেশ। এরপর আমি আর হাজব্যান্ড এই যে বাচ্চাদের এই রাইডটায় উঠেছিলাম। আসলে আমরাও বাচ্চা হয়ে গিয়েছিলাম। হাজব্যান্ড বলল যে চলো ওটাতে আমরা উঠি, আমরাও বাচ্চা হয়ে যাই। এরপর ওটাতে উঠে তো আমার পুরো মাথা ঘুরেছিল, কারণ ওটা একটা গোল রাউন্ডের মতো ছিল, ঘুরছিল এটা গোলভাবে। ভীষণ মানে মাথা ঘোরাচ্ছিল আমার। আমি বললাম যে থামাও, আমি আর পারছি না, ভীষণ মাথা ঘোরাচ্ছে। এরপর কিন্তু সে নিজে নিজে এটাতে ঘুরছে, তার নাকি অনেক ভালো লাগছে, অনেক মজা লাগছে, ছোটবেলার কথা মনে করছে, তার ভালো লাগছে, এটা সে ঘুরছে। আমি বললাম তোমার মাথা ঘোরাচ্ছে না? বললো যে না আমার কিছু হচ্ছে না, কিন্তু পরে নাকি তার মাথা ঘোরাচ্ছিল, সে আর উঠে দাঁড়াতে পারছে না। আমি বললাম যে তুমি সাবধানে নামো, পড়ে যাবা। তারপরে বললো যে এটা যেহেতু উঠেছি এবার সবগুলাই উঠবো। সে একেবারে পুরোই বাচ্চা হয়ে গিয়েছে, আমাকে বলছে যে তুমি আসো, তুমিও পিছনে বসো। আমি বললাম না, একদমই না, তুমি বসো। সেভাবে যে বাচ্চাদের মতন করছে, আমার তো ভীষণ ভালো লাগছিল। আমাকে বলছে তুমি ভিডিও করো, আমি এরকম বাচ্চাদের মতন করছি, তুমি আমাকে ভিডিও করো এটা। তো সবগুলাই কিন্তু এভাবে উঠছিল। এই যে এটা 2 পাশে 2জন বসতে হয়, আসলে ও একাই বসেছিল এটাতে। এরপর বললো যে দাঁড়াও আমি এটা একটু উঠি। আমি তো পুরো মানে হাসছিলাম ওর কাণ্ড দেখে। ও ওঠার সময়ও বাচ্চাদের মতন করে উঠছিল এবং নামার সময় বাচ্চাদের মতন করছিল। ভীষণ ভাল লাগছিল। এরপর এই যেখানে একটা দোতলায় একটা দোলনা ছিল, আমি আর হাজব্যান্ড অনেকক্ষণ বসে দোলনায় দোল খাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল।
তো এটা কিন্তু আমাদের প্রথম বিবাহবার্ষিকী, 1 বছরের একটা জীবন পার করলাম। আর প্রায় 1 বছর পরেই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি। কেমন লাগছে আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন এভাবে একসাথে থাকতে পারি একে অন্যের পাশে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।